তোমার বাড়ি আমি আর জীবনে যাব না, তোমাকে আমি আব্বা বলে আর ডাকবো না, মাকে মা বলে আর ডাকবো না। আমার দুটো চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমাকে পুঁতিও না, আমাকে মেরে দিও না, তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠিয়ে লাও। এরকম ভাবে বেটি পড়ে পড়ে কাঁদতে থাকতো। ওরে সুবহানাল্লাহ, বাপ তার কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে বাড়ি তার রওনা হয়ে যেত। আল্লাহর রহমতে কাজটা করি না, করছে কি করি না আমরা। আহ সুবহানাল্লাহ, নবীজি বেটির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেটির মান সম্মান বাড়িয়ে দিলেন। দয়ার নবী বললেন, উম্মত রে, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, বেটি একটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, বেটি বলে কোনোদিন মন ভারী করবেন না রে ভাই। নবী বলেছেন, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছেন, ওই বেটিকে শক্তি হিসাবে পড়িয়া লেখিয়া সহাগ আদর করে বড় করে যদি ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারো, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে যাব। এবার শুধু জান্নাতে নয়, নবীজি দুটা লোককে আঙ্গুলকে ইশারা করে দিলেন, আর ইশারা করে বলছেন, সাহাবীরা, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাপ জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহ দেখবেন আপনার গ্রামে হয়তো মেলায় আছে এরকম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দুনিয়াতে মানুষ করেছে এমন যে একটা সন্তান নাই, ছেলে পিলাই নেই, আছে না? দুনিয়াতে কত মানুষ আছে যে আল্লাহ শুধু ওকে বেটা দিয়েছে, একটাও বেটি নাই, এরকমও আছে। দুনিয়াতে এমন মানুষ আল্লাহ করেছেন যে ওর শুধু বেটি, একটা বেটা নাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটির কত ফজিলত দিলেন, নবী দিয়েছেন। আর আমাদের সমাজে যদি কোনো মানুষের চারটা পাঁচটা যদি বেটি হয়, বেটা না হয়, রাগের কারণে ওই স্ত্রীটাকে তালাক দিয়ে দিবে। এই তোর পেট থেকে শুধু বেটি হয়েছে, তোর মতন স্ত্রীকে রাখবো না। যা যায় ঝগড়া হলো, শুরু হয়ে গেল, শাশুড়ি বহুতে ঝগড়া শুরু হয়ে গেল, পাড়া পড়শিতে ঝগড়া শুরু হয়ে গেল, এ বেটি বিয়ানি, তোকে আল্লাহ বেটার মুখ দেখাবেন আর লিসে লাগানি, তোর পেট থেকে সাত খালি বেটি হবে। কত রকম ঘুচা মারামারি কথা। আহ যদি ওই জামানাতে কোনো মায়ে লোকের সৌহার মারা যেত, পুরুষ মারা যেত, ওকে ডাহিন বলতো, এই ডাহিন খাকি, ই নিজের পুরুষকে খেয়ে নিলে, কত তার সাথে কষ্ট, তার সাথে কত রকমের ব্যবহার করত। ভাই, দুনিয়াতে কোনো এমন পাপ গোনা ছিল না যেই পাপ মক্কার লোকেরা করত না। এরকম টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করছেন। আর কোরআন নাজিল করছেন কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। আল্লাহ এ কথা বললেন না, হে নবী, যারা মদ পান করছে তারাকে মানা করে দাও। আল্লাহ এ কথা বললেন না যে প্রথমে নামাজ পড়ার কথা বলো, হজ করার কথা বলো, যাকাত দেওয়ার কথা বলো। প্রথম আল্লাহ এই কথা বলেন না যারা জেনা ব্যভিচার করে তারাকে রুকো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম আয়াত নাজিল করলেন সেটার নাম হলো ইকরা, মানে পড়ো, পড়ো। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছেন পড়ার ব্যাপারে, আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত সব কম থেকে পড়াতে পিছে আছি। পড়াতে পিছে নেই, আমরা পড়াতে পিছে আছি। আমাদের কাম কাজ কি? যেমন ভোরবেলা হলো, সকালবেলা হলো, কামে কাজে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যেবেলাতে বাড়িতে এলাম, যা বাড়িতে আছে জুটলো খেয়ে নিলাম, ঘুমিয়ে গেলাম, কালকে কোন কামে যাব চলে গেলাম। কিন্তু ছেলে পেলেকে যে পড়াইতে হবে এই ভাবা চিন্তা আমাদের নাই, এই ভাবা চিন্তা আমাদের নাই। ভাই মুসলমান, ইলিম ভিতরে থাকতে গেলে গ্রামে তারাক্কি হবে, এলাকাতে তারাক্কি হবে। আজ মনে করেন যদি আপনার বেটা মাস্টার হয়ে যায়, কাহরে বেটা মৌলানা হয়ে যায়, কাহরে বেটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, কাহরে বেটা ডাক্তার হয়ে যায়, কাহরে বেটা প্রফেসর হয়ে যায়, আল্লাহ দেবে ওই বাড়িতে নকরির টাকা আসবে, মানুষ ভালো কামাবে, ভালো বিজনেস করবে, মানুষের ভিতরে খুশহালি আসবে না? আসবে না ভাই? অবশ্যই খুশহালি আসবে। কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা করতে পারি না বা করি না।
যদি কোনো মানুষ চেষ্টা করে, মেহনত করে যে চলো ইলিমের জন্য আমরা কিছু কোরবানি করব, ওকে 5 জন আবার লুঙ্গি পায়জামা ধরে টানবে পিছন দিকে, হে এগুলা করে কি পাবি, এগুলা করে কি দরকার, জি না। দ্বিতীয় কথা, ভাইরে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে আছে, ইয়ারকে জীবনটা নষ্ট করিয়েন না ভাই। মায়েরা খালারকে দেখবেন বাড়িতে যখন কুঠি বানায়, কুঠি বানাইতে দেখেছেন সবাই বাড়িতে কুঠি আছে, কুঠি যখন কাঁচা থাকবে যেদিকে আপনি লাওয়া দিবেন ওদিকে লেপবে, হবে না হবে না, ওদিকে লেপবে। কিন্তু যখন ওই টাইমে ওই সময়তে যখন লেওয়া দিবে তখন লেপবে মায়েরা খালারা, যেদিকে ইচ্ছা করবে সেদিকে লেপবে। কিন্তু মাটিটা শুকিয়ে যাওয়ার পর ওকে টানাছড়া করতে পারবে, পারবে না। এই মতো বাচ্চার দেমাক রে ভাই, এই মতো ছোট ছোট মেয়ে ছেলের দেমাক। আজ আর দেমাক কাচ্চা আছে, ভালো কথা ভরবেন দেমাকে, মেমোরিতে ভালো কথা দিবেন, ভালো কথা লোড হবে। আর যদি আর দেমাকে ভালো কথা না দিয়ে গান বাজনা ফিল্ম, ভালো কথা না দিয়ে দুনিয়ার আবি যাবি কথা দেমাকে দিয়ে দেন, ওই বাচ্চার দেমাক নষ্ট হয়ে যাবে। এই জন্য ছেলে পিলাকে আদব দিতে গেলে প্রথমে বাপকে আদব বলা হইতে হবে, ছেলেকে ভালো করতে গেলে প্রথমে বাপকে ভালো হইতে হবে। যদি আপনি চাহেন আমার ছেলে বিড়ি না খায়, প্রথমে আপনাকে বিড়ি খাইতে হবে না। যদি আপনি বলেন আমার ছেলে মদ না পান করে, প্রথমে আপনাকে মদ পান করতে হবে না। যদি বলেন আমার ছেলে যেন নমাজি হয়, প্রথমে আপনাকে নমাজি হইতে হবে। যদি বলেন আমার ছেলে যেন দানি হয়, প্রথমে আপনাকে দান করতে হবে। যদি বলেন দুনিয়ার সমস্ত বুড়া গুনাহ থেকে যেন আমার ছেলেটা বাঁচে, প্রথমে আপনাকে বাঁচতে হবে। আর আমরা কি জ্ঞান দিব, কি বুদ্ধি দিব, বিড়ি খাচ্ছি চলে মানবে, কি হয়েছে হে বাপ, ওই ঢাকনের পরে ওই ঢাকনের ওপরে বিড়ি থাওয়া আছে, একটা বিড়িটা নিয়ে তো কি বলবো আমরা, আব্দুল্লাহ রে ওই ঢাকনের ওপরে বিড়িটা আছে, বিড়িটা লিয়াই। ছেলেটা বিড়ি আনতে গেল, সালাই ঢুঁড়ে পায় না, বাপু হে সালাই পাই না, আবে আখা থেকে আগুন নাই, আখা থেকে ধরে লিয়াই না, আখা তো আগুন নিমে গেছে, কোন রকম ধুক 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 করে একটু জ্বলছে, বাপু ধরে না যায়, ধর শাল আর বেটা তোকে কত শিখাবার দে না, এক টান দেখ ধরছে কিনা, ধরে গেল। গরমাদারের ভিড়ে চলে গেছে, হাতে কাদা মাদা লেগে আছে, মই টানতে টানতে মন খারাপ হয়ে গেছে, ব্রেন টনিক খাওয়ার মনে হয়েছে। ব্রেন টনিক বুঝেন? হ্যাঁ, খাইনির নাম আমি ব্রেন টনিক রেখেছি, মানে খাইতে গেলে আর ব্রেন সাপ, এক মেডিকেলে পাবেন ব্রেন টনিক। এই আব্দুর রহমান, এই দেখতো ওই ঝোলাতে খাইনি থাওয়া আছে, লিয়াই। 2 ঘষা দিলে খেয়ে নিলে। এবার বলেন, ছেলেকে আপনি বিড়ি খাওয়ার তালিম দিলেন, ছেলেকে বিড়ি ধরাইতে বললেন, খাইনি লাগাইতে বললেন। এবার মুসলমান ওই ছেলের হায়া শরম আপনার সামনে থেকে উঠে গেল, ওই বাপ বলে আর আদর করবে না। আপনার ওই ছেলেটা 20 বছর 30 বছরকার যখন হয়ে যাবে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, বাড়িতে ঘুরবেন, এবার ওই ছেলেটাই তখন যার বাচ্চা হবে তখন বলবে তোর দাদুর পকেটে, তোর দাদুর ঘরে একটা একটা বিড়ি গালা আছে, বিড়ি গালা নিয়ে আয়। কিংবা কত ভাই এমন আছে চাচার কাছে বিড়ি চাইবে, চাচা একটা বিড়ি গালা দে। কত চাচা এমন আছে ভাতিজার কাছে বিড়ি চাইবে, এ ভাতিজা একটা বিড়ি গালা দে। কত বাপ দুনিয়াতে এমন আছে সুবহানাল্লাহ, বেটার কাছ থেকে বিড়ি চেয়ে চেয়ে খাবে, খাই না। এবার বলেন, এই ছেলেগুলাকে দিয়ে যেগুলা কাম করাইলেন, এই ছেলেগুলা তো মনে করছে আর বাপ যে আমাকে দিয়ে করাইলে তো মনে হয় এগুলা করতে হয়, ওই ছেলেগুলাও তো করতে শুরু করে দিবে। তা আদো বলা কেমন করে হবে ভাই, কেমন করে আপনার কথা শুনবে, কেমন করে আপনার মান সম্মান করবে? জীবনে আপনার মান সম্মান করবে না। মানুষ একটা ফষ্টি করে না যে বাড়ির গিথেন শাস্তি যদি দাঁড় হয়ে পেশাব করে তো বহু পাক ঘুরে ঘুরে পেশাব করবে। আপনি এক কদম যদি বড় বাচ্চার সামনে বুড়াই করে থাকেন, বুড়া কাম করে থাকেন, ওই বাচ্চাটা বড় হয়ে আপনার আগে 10 কদম বুড়াই করবে, তখন সেদিন আপনি রুখতে পারবেন না। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, ইব্রাহিম নবী বেটা চাইছেন আল্লাহর কাছে, মানে সন্তান, বেটা হোক কিংবা বেটি, দোয়া করছেন। আজ বিয়া শাদী করছি আমরা, কয়টা লোক দোয়া জানছি যে ভাই, যে সন্তান চাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাই আমরা মনে করছি।
বিয়ে করে নিনু, নতুন বউর কাছে চলে গেল, থাকনো, সন্তান হয়ে গেল। জি না, দোয়া করতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও ছেলে পেলে হয়নি, আল্লাহর কাছে একদিন দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। আয় রব্বুল আলামিন, আমার বয়স আছে ৮৫ বছর হয়ে গেল, রব্বুল আলামিন তুমি আমাকে নেককার সন্তান দাও, নেক আওলাদ দাও, সলে তুমি আমাকে সন্তান দাও। এই কথাটা বললেন না, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, আল্লাহ নেক সন্তান দাও, বেটা দাও যেন নেককার হয়, বেটি যদি দাও তাও যেন নেককার হয়। আল্লাহ নেককার তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন আল্লাহ, সালেহ নেক সন্তান তুমি আমাকে দাও। আর আমাদের 10-15 বছর যদি বিয়ে হয়ে যায় তো কি আল্লাহকে কহব? আল্লাহ একটা ছেলে গেলা দে, দে রে আল্লাহ একটা ছেলে গেলা দে। লাক মোটা হয় তা চলবে, ঠোঁট মোটা হয় তা চলবে, ল্যাংড়া হয় তা চলবে, কানা হয় তা চলবে, ধলো হয় না হয়, কালো হয় তাও চলবে। আয় আল্লাহ তুই আমাকে একটা সন্তান দে। এই রে মুসলমান, এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। আল্লাহর রসুল বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে চাইবা, ভালো জিনিস তুমি আল্লাহর কাছে চাও। কারণ তুমি খারাপ জিনিস আল্লাহর কাছে চাইবা, খারাপ যদি জিনিস আল্লাহ তোমাকে দিতে পারে, ওই জায়গাতে তুমি ভালো জিনিস চাও, আল্লাহ রাব্বুল আমিন কেন তোমাকে সেই ভালো জিনিসটা দিবে না? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম যাও, তুমি আমার কাছে নেক্সট সন্তানের দোয়া করিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে খুশখবরি দিলাম। কিসের? হালিম, বুর্দবার, চালাক সন্তান হবে তোমার। কত বড় চালাক, কত বড় হুঁশিয়ার জানেন? ঘটনার দিকে যাব না, আল্লাহ আমাকে দেখানি, হাজী সাহেব দেখেছেন, আল্লাহুস সামাদ এক এক জায়গা দেখেছে যেন উনি আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেটাকে কুরবানি করার কথা বললেন, তোমার সব থেকে প্রিয় কলেজার টুকরা বেটাকে আমার রাহে কুরবানি করো। চলে গেলেন ছুরি নিয়ে, বেটার কানে কানে বলছেন, বাপ বেটাতে যেটা গল্প হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বেটার কাছে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর এরকম বয়সের তখন বেটা। গেলেন বেটার কাছে, যা তখন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটার সাথে মাশওয়ারা করছেন, বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি বেটারে, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে ওহী করেছে, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালছে যে তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। আল্লাহর অর্ডার হয়েছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আল্লাহর রাহে তোমাকে কুরবানি হইতে হবে। আল্লাহুস সামাদ, কেমন চালাক চতুর বাচ্চা দেখেন। এই জন্য তো বলে, বাপ কা বেটা সারাস কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা কিন্তু হবে। আরে গোটে না হইতে পারতে গেল কিছু কিছু তার ভিতরে গুণ যাবে, ভালো হয়তো ভালো গুণ যাবে, খারাপ হয়তো খারাপ গুণ যাবে। এইবারে যেমনই বললেন, বেটারে আল্লাহ আমাকে স্বপ্নে দেখালছে তোমার গলাতে যেন ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, বেটা তোমার কি মত, কি রায়? যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওরে সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আদেশ করেছে তাই করেন। আল্লাহ যদি আমার গলাতে ছুরি দেওয়ার আপনাকে আদেশ করেছে, আপনি ছুরি দেন, আপনি আমাকে জবাই করে দেন। আমি হিলডল করব না, পালিয়া যাব না, ছটপট করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমার গলাতে ছুরি দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রতি আপনি আমল করেন। এরকম সন্তান তৈরি করতে হবে, এরকম সন্তানের জন্য দোয়া করতে হবে ভাই।
শুধু তা নয়, আজকে আমরা মুসলমান যখন বিয়ে করে বাড়িতে এলাম, যখন চলে গেলাম বহুর কাছে যাওয়ার দোয়াটা জানি না, আমরা কি দোয়া পড়বো জানি না। এই সমাজে তো আমরা বরবাদ হয়ে গেলাম, নষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরাতুল বাকারাতে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদাররাকে ডাকছেন, এই ইমানদার বান্দা বান্দিরা, ইসলামে তোমরা ঢুকে যাও, পরিপূর্ণ হয়ে যাও। ইসলামে ঢোকা পর আমার ইমানদাররা তোমরা শোনো, তোমাদেরকে আমি আরো একটা খবরদার করে দিচ্ছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের পথে তোমরা যাইও না। কেন যাইও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের শয়তান সব থেকে বড় দুশমন। শয়তানের ব্যাপার আল্লাহ জানিয়ে দিয়েছেন, শয়তানের রাস্তাতে যাও না, কারণ শয়তান হলো তোমাদের সব থেকে বড় দুশমন। কত বড় দুশমন জানেন? শয়তান কত বড় দুশমন যে আমার আপনার গোটা দুনিয়ার মানুষের বাপ এবং মা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। শুনেছেন, পড়েছেন আপনারা, এত বড় দুশমন। সুবহানাল্লাহ। আজ দেখেন শয়তানের নফসে কদমে আমরা চলছি, শয়তানের আমরা পেরেবি করছি। কেন? ইলম না থাকার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, যখন তুমি নতুন বিয়ে করবে, নতুন বিয়ে করার পর প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে, বিবির কাজে যখন যাইবে, তোমার স্ত্রী পালঙ্গে বসে আছে, খাটে বসে আছে, চৌকিতে আছে, তোমার জন্য ইন্তজার করছে। সালাম দিয়ে তুমি তোমার বিবির কাজে যাও, আর তোমার বিবির মাথার উপরে, কপালের উপরে যে চুল আছে, এই দুটা তিনটা চারটা চুল গলাকে তুমি ধরে নাও, আর ধরা পর তুমি একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়ো। কয়টা লোক দোয়াটা পড়ছি জানি না, তো পড়বো কি? শিখেনি জীবনে, কি পড়বো? তারপর রাসূল বলেছেন, বিবির কাছে তুমি যাবে, তোমাকে একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দেখেন, এখন আমরা দোয়া পড়ি না, এই যে শয়তান আমাদের পিছে লাগলো, চলতি আছে মরা পর্যন্ত। শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি একাই যাব না, আদমের বেটা বেটিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, একাই আমি জাহান্নাম যাব না। শয়তান প্রত্যেক কাজ আমাদের বাধা ডালছে। নমাজে পড়িতে যাই না, শয়তান ভাঙতেছে, দিনের দিকে যাই না, শয়তান ভাঙতেছে। শয়তান মানুষকে এক অপরকে লড়িয়ে দিচ্ছে, মানুষের ভেদাভেদকে শেষ করে দিচ্ছে। এটা কার কাজ? শয়তানের কাজ। আর 2 নম্বর, ইলম না থাকার কারণে। মানুষের কাছে যদি ইলম থাকে, ভালো মন্দ মানুষ বুঝবে। মানুষের কাছে ইলম থাকে, হালাল হারাম বুঝবে। মানুষের কাছে যদি ইলম থাকে, দাঙ্গা ফাসাদ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন বরাবর হইতে পারে না। পারে? যারা জানে, যারা জানে না, ওরা বরাবর হইতে পারে না। রাত আর দিন যেমন সমান নয়, রাত যেমন অন্ধার বিনা লাইটে চলা যাবে না, তা কষ্ট। দিনের বেলাতে যে জায়গাতে ইচ্ছা চলে যাবেন, এই মতো যারা জানে এবং জানে না, এরকমই রাত দিনের মিসাল দিয়েছেন। আল্লাহুস সামাদ। আফসোসের কথা, আজ আমাকে আলিম সমাজের কোনো ইজ্জত সম্মান আমরা করি না। নবী দুনিয়াতে আসবে ভাই, আর নবী কি দুনিয়াতে আসবেন? আসবেন না। আর নবীর কাম পুরা হয়ে গেছে, নবীর সিলসিলা আল্লাহ খতম করে দিয়েছেন। নবীদের কাজ কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবীদের ওয়ারিস। দুনিয়া তার নবী আসবেন না, নবীদের কাজ করবেন উলামা। আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন যে নবীদের নায়েব, নবীদের পরে উলামা কেরামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাওয়ার মর্যাদা দিয়েছেন। কিন্তু আজ আমরা আলিম সমাজের কোনো ইজ্জত করি না। আমি কয়দিন হলো একটা পেপারে পড়লাম, এখনো মনে হয় স্ক্রিনশট নিয়ে আমার মোবাইলে আছে,
সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে, সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটির গেটে বড় করে লেখা আছে যে কোনো কমকে যদি তুমি ধ্বংস করতে চাও তো প্রথমে ওর আলিমকে বদলাম করো, ওর পণ্ডিতকে বদলাম করো, ওর মৌলবীকে বদলাম করো। কোনো কমকে যদি হালাক বারগার করতে চাও